ট্রেজার এনএফটির জন্য এই বন্ধুকে মনে হচ্ছে আমার দোকানের বডিগার্ড হিসেবে রাখতে হবে, কারণ দোকান খুলে ব্যবসা হচ্ছে কম আর ট্রেজার এনএফটির কথা হচ্ছে বেশি। আর খুব শীঘ্রই ট্রেজার এনএফটির বিষয়ে কিছু কথা তোমাদের সামনে পরিচালনা করবো। হ্যালো বন্ধুরা, আমি সামি, আর আজকের ভিডিওটাও শুধুমাত্র তোমাদেরই জন্য। দোকান খুলতে দেখলাম যে বাউন্সার রাজ এসছে, তাই ওকে বলছিলাম যে ভাই ট্রেজার এনএফটি তো ডুবেই যাচ্ছে, কি হবে বোঝা মুশকিল। তো তাই বললো আমাকে বডিগার্ড হিসেবে রেখে দাও। তাই আমি ওকে এই জবাবটাই দিয়েছিলাম যে ঠিক আছে, তুমি আমার কাছে বডিগার্ড হিসেবে থাকো, কিন্তু তোমার পেমেন্ট হবে কিন্তু ওই ট্রেজার এনএফটির টাকায়। তাই ও হাসতে হাসতে বললো যে আমার এই বডিগার্ড হওয়ার দরকার নেই। আর হ্যাঁ, কেউ যদি মনে করে ট্রেজার এনএফটি বন্ধ হবে না, তাহলে আমার নিজের ট্রেজার অ্যাকাউন্টে 32,000 USDT আছে, কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই ডিএম করবে। তো যাই হোক, বাংলা থেকে দুটো ফলোয়ার্স এসেছিল, তাই ওদের দুজনকে ম্যাগি বানিয়ে দেওয়ার সাথে সাথে চা শেষ হয়ে গেছিল বলে চাটা বানালাম। তারপরে এই ছোট ছোট সাবস্ক্রাইবারদের 3টে বড় চা দিলাম, আর এই ফলোয়ার্সদের ছাড়তে পারলাম না। তারপরে দেখি আরো 4টে সাবস্ক্রাইবার চলেই এসেছে। এবারে ইমরাজকে একটা চা দেওয়ার সাথে সাথে দেখলাম যে সে অনেকদিন পরে সাহিদার সাথে দেখা হলো। এবারে একটা ছোট ভাই দেখি সেই মোহাম্মদপুর থেকে এসছে, আমার দোকানের ম্যাগি খাবে বলে। এই ভাইকে একটা ম্যাগি বানানোর সাথে সাথে দোকানটা গুছিয়ে বন্ধ করে দিলাম।